ভাই মুসলমান, কোরআনের অংশটুকু সর্বপ্রথম রাসূলুল্লাহ যেই সময় জবলে নূর এটারে খোয়া হয়, উচ্চা পাহাড় উঠতে সময় 50 মিনিট 1 ঘন্টা সময় লাগে। এত উঁচা পাহাড়, আমি নিজে উঠছি। আমার লাখান মানুষ, আমরা তো অবাক্কা জোয়ান, আর একেবারে জোয়ানও না, কিছু বুড়াওয়ার দাগও গেছি কি। তো আমি উঠতে সময় 50 মিনিট লাগছে। মাঝখানো 3 জায়গাতে রেস্ট দিছি, 2 জায়গাত পানি খাইছি। 2 টাকা দি 2 বোতল লইয়া, 1 টাকা বোতল বিক্রি হয় হনর সৌদির 1 রিয়ালারি। আর ওটা পাকিস্তানি বেটিন কিছু গরিব গরিব পানি লিয়া বই রয়েছেন বেসয়। আর 1 জায়গা শরবত খাইছি 2 টাকা দিয়া, 1 গ্লাস 2 টাকা। 5 টাকাও আছে বালাটা, কইলাম 2 টাকা কম দামিও খাইলাই লেবুর শরবত। আমরা 3 জন আসলাম, কইলাম 2 টাকিও বালা রোকা, এগু 2 এগু হাস ফাঁস এগু বড় কইলাম। অত আর ফেটও জাগা হইতো না, খালি পানি খাইতে খাইতে ফেট পরিয়া আসছে। কিন্তু পানি না খাইলে শুকাই যায়। ও পাহাড় একটা সকালে আপনার 8টার সময় উঠিছিলাম গিয়া, প্রায় 9টায় গিয়া মাথাত গিয়া বসেছি। অত উঁচা পাহাড়। সেই উঁচা পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আসি আমাদের নবীরে জানাইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আল্লাহর নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সৃষ্টি করছেন। এর জন্য পড়ার দরকার আছে বাবা। আমরা যদি পড়ি না, আমরা পড়ার মধ্যে বড় কমজোর। বর্তমান সময়ে আমরা পড়া লইয়া আমরা ব্যস্ততা খুব কম। যে কোনো বাইয়ে যে কোনো বইরে বাংলা পড়া জানন, ইলা বাংলা পড়া জানন না, ইলা মানুষ নাই। আপনার বাংলার ব্যাপারে আপনার জ্ঞান আছে, আপনি কি করেন, বিভিন্ন বই পুস্তক পড়া বাইরে আপনার জীবন পরিবর্তন হইব। আপনি মকসুদুল মুমিন মা বন্ধের কিনিয়া দেখা ফড়কা, নামাজ শিক্ষা আপনি ফড়কা। নমাজের অনেক মাসাইলগুলা আছে, নমাজের নিয়তগুলা শুদ্ধ আছে কিনা ওগুলা ব্যাপারে আপনি দেখা। আবু বক্করের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, উমরের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন। তারপরে বলে আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া আপনার স্ত্রীরে দেন, আপনার কন্যা সন্তান ডে ফাতিমার জীবনী কিনিয়া দেন। বাংলা বইগুলা কিছু পড়ার চেষ্টা করেন, কিছু ম্যাগাজিন পড়েন, কিছু বড় বড় জ্ঞানী ব্যক্তি পণ্ডিত হলে কিছু বই লেখছর কথা, বইগুলা কিছু পড়কা, জ্ঞান বাড়িব, আপনার জীবন পরিবর্তন হইব। এর জন্য আমরা পড়ার দরকার আছে, না পড়িলে আমরা বরবাদ হইব। আমরা পড়িতাম, আমরা পড়ার ব্যাপারে বড় কমজোর, পড়ি না। আমরা মোবাইল নিয়ে আমরা কিতাব ব্যস্ততায় বেশি মনে হয়। বর্তমান সময়ে মোবাইল নিয়ে আমরা কিছু ব্যস্ততা, যার কারণে বিশেষ করিয়া মোবাইল বালা জিনিস, মোবাইলটা বহুত বালা জিনিস। নেটওয়ার্ক এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবরাখবর মিলে। ফেসবুক চালু করলে মিলেন না, এখন যায় মিলে। বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খবরাখবর মিলে। ই তো পাইলে এক, আপনি হোয়াটসঅ্যাপ করডা কোনো জিনিস পৌঁছাইতে পারডা বড় সুবিধা। এরপরে নেটওয়ার্ক দিয়ে বহুত নেটওয়ার্ক সাহায্যে কাজ করা যায়, মোবাইল দিয়ে চালাইতে পারডা, মোবাইল দিয়ে ফোন করডা, বহুত কিচ্ছু আছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ারে আমরা কিছু সংখ্যক মানুষে আমরা একবারে নোংরা করি বেলাই দিছি। কিছু সংখ্যক মানুষে আমরা সোশ্যাল মিডিয়ারে নোংরা করে লাইছি। এগু আমরা মনে করি আল্লাহ দিছি, আর এগু বাফাইতিয়া সম্পদ, যে যার যেথা মনে করে ছাড়ি দেওয়া ওলা অবস্থা নাটি করছায়। বাইরে আল্লাহর মন্দেগান খেয়াল করিও। মোবাইল যেটা আছে, প্রত্যেকের বাড়ির মধ্যে মোবাইল আছে, ব্যবহার খড্ডা কর। যুবক ভাইয়ের একটু খেয়াল রাখুন জানি আপনারা, মোবাইলটা একটু কন্ট্রোলে চালায়। খানের মধ্যে যে কোনো একটা জিনিস ঢুকাইয়া দেখছেন না নি, অনেক সময় কথা হয়, এটা যেন খানের মধ্যে ঢুকাইয়া কথা কন বা মোবাইল কোনো সময় কিচ্ছু শুনয়, খেয়াল করবা। এটা দইয় খানত ঢুকাইয়া আপনি রাখুন না জানি। আজ থাকি কয়েকদিন আগে শুনছেন তো আপনারা, আমাদের নিলাম বাজারের নিকটে কাস্তগ্রাম একটা ছেলেরে মানে ট্রেনে খাটি লাইছে, যুবক ছেলে বলে কিলাম। পরবর্তীতে তদন্ত করিয়া দেখা গেল দইয় খানের দিকে ঢুকাইয়া রেল লাইনের মধ্যে বসিয়া মোবাইল চালার, আর কিছু শোনা যায় না। পঞ্চায়েত আমরা কোনো সময় গাড়ি দিয়ে হরন দেই, দইয় খানত 2টা ঢুকালে কিচ্ছু শুনই না। এর কারণে এক কাণ্ডে ফ্রি রাখক, এক খানোর মধ্যে রাখক, আর দইয় খানোর ঢুকাইয়া এটার তাকি ক্ষতিও আছে। সব জিনিসের মধ্যে সাইড এফেক্ট আছে। বাইরে খানের মধ্যে আপনি ঢুকাইয়া যেন অধিক বেশি আপনি এই যে হেডফোন বা ইয়ারফোন কন, ওটা ঢুকাইয়া আপনি মোবাইল ইউজ করডা, একদিন আপনার খানোর ক্ষতি আইব। খানোর লাগি খান দিবা, খানোর ক্ষতি হইব। জন
আপনি বুঝলো না ইলে একদিন আইব খান এক নিয়ামত খান আর চোখ দুই জিনিস গেলে গিয়ে আস্তা মানুষ বরবাদ আত এখান বাঙ্গিলে তেব মানুষের দেখবো না শান্তি খান আপনার ভাব এখান বাঙ্গিলে তেব দেখবা খানে শুনবা গপ কানেন আর খানে শুনুন নাতে খালুয়া হইবা আর চৌকের দেখুন নাতে আন্দা হইবা হইবেন না হয়ে যায় খালুয়া যদি শুনুন জোয়ান ছেলে বালা খান গেছে গিয়া সকলে ফুড়িও দিত না বিয়া যাইব দিব না এর লাগি দয়া করিয়া খান হেফাজত করক খান আপনার একটু কন্ট্রোলে ব্যবহার করেন মোবাইল অধিক চালাইলে মোবাইলের দ্বারা আপনার ক্ষতি আছে বাইরের লাগি দয়া করিয়া আমরা আর প্রায় ফ্যামিলি আছি ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীতে দুইজনে মোবাইলটা ইউজ করডা করেন দরকার আপনার প্রয়োজনে খরকা কিন্তু মোবাইল ছোটো ছোটো বাচ্চান্তরে দিন না জানে ছোটো ছোটো বাচ্চান্তরে মোবাইল দিলে কি হইব বলে তার মেমোরিটা আউট হয়ে যাইব নষ্ট হয়ে যাইব কিছু মানুষে বুঝা যায় ফোন করলে বুঝা যায় বাচ্চান্তরে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখি দিছন বয়স তার 4 আর 5 হয়েছে হবে কখনো স্কুলে ফুরাফুরি গেছে না বা যদিও যায় নতুন অ্যাডমিশন নিছি স্কুল থাকি আসার পরে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ততা বাবা ডাইরেক্ট মোবাইল দিলাইছন ও ইউটিউব দেখের ফেসবুক দেখের বিভিন্ন গেম খেলা শিখিলার 5 বছরের বাচ্চা গেম খেলা পর্যন্ত শিখিয়া আছে এই দুষ্টাকার বলে 200 লগিয়া মা বাবার আপনার বাচ্চারে অধিক লম্বা টাইম মোবাইল দিয়ে বাচ্চার জীবন নষ্ট করডা বাচ্চার মেমোরিটা ফলার দিকে থাকতো না তার ইমেজটা নষ্ট করে রাইবা এর লাগে বাচ্চান্তরে মোবাইল থাকি বর্তমান সময় একটু হেফাজতে রাখেন কিছু সময় দেখাইলেন তার দেখার ইচ্ছুক কোনো একটা বালাক গজল কিবা তকিরাত এই বাচ্চাটারে দেখা কই দেখো তোমার লাগান ছোটো বাচ্চা গজল ঘর তোমার লাগান ছোটো বাচ্চা খিরাত পড়ের তারে দেখা কোয়া ডাইরেক্ট মোবাইল দিয়া তার নষ্ট করবা না কম বয়স থাকতে সময় তার মেমোরিটা আউট হয়ে যাইব ফড়িতে পারতো না মোবাইলের প্রয়োজন হয়ে যাইব আর এমন নষ্ট হইব বয়স 10 12 14 বছরের ভিতরে দুনিয়ার যা কিছু শিখিলাইব বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব মা বাবা জমিনের মধ্যে লজ্জিত হইবা এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মোবাইলটার একটু বাচ্চান্তকে বিরত রাখার চেষ্টা করেন বাচ্চান্তরে মোবাইল একবারে ওপেনলি হিসাবে দেন না জানি আপনার বাচ্চা নষ্ট হইবে একদিন আফসোস করবা তারার মোবাইলের এখন প্রয়োজন নাই ছোটোবেলা ব্রেনটা ফাস্ট তারা এখন পড়িত পড়াশোনা করতো এরারে মোবাইল দিয়া নষ্ট করেন না আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমি যে মোবাইল নিয়ে যে আলোচনা করলাম বিশেষ করিয়া দেখেন মোবাইল যেটা এটা বহুত ভালো জিনিস কিন্তু দুঃখ লাগে ফেসবুকের মধ্যে দেখা যায় ফেসবুক আছে কিংবা তো ইউটিউব আছে ওটার মধ্যে কিছু কিছু বাইনতে জানি না বড় খারাপ খারাপ জিনিসগুলা ছাড়িয়া দিলাই এটা কিন্তু বড় খারাপ জিনিস বাবা অনেক মানুষে দেখিয়া ঘৃণা করে অনেক বদ গুমান করে যে ইনসারশন সারা জীবন গুনাহগার হইবা আর আমরার দেশ কিছু আছে কল রেকর্ডিং করিয়া গুলাও ছাড়ি দিন এটাও ঠিক না আর এক মানুষের লাগে কথা কইসলা আর এই মানুষে বাদে আপনার লাগে হয়তো একটু কড়া করি মাতি দিছে ইলা ওই যাক কোনো সময় ও কল রেকর্ডিং ফেসবুকও ছাড়া মানুষের শর্মিন্দা করা নবীজি কইছেন মানুষের আইব লুকাইয়া রাখো মানুষের যদি আইল লুকাইয়া রাখো আইব মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা যদি তুমি মানুষের যদি কোনো একটা আইব লুকাইয়া রাখো আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় বড় আইব লুকাইয়া রাখবা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুবা হয়তো এক সম্পদ পাইছি ও তোরা কিচ্ছু হইলে সোশ্যাল মিডিয়াত আমরা ফেসবুকও ছাড়ি দিলাম এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে ফেসবুক চালাইন ইউটিউব চালাইন জানার জিনিস আছে চালাও লিমিটেড চালাও নোংরা জিনিস খারাপ জিনিসগুলো কেউ ছাড়াই না জানি খেয়রের বিবির ফটো খেয়রের বনির ফটো খেয়েও আপনার স্ত্রীর ফটো আছে এইভাবে বিভিন্ন ধরনের ফটোগুলা যেন সাড্ডা কোনো সময় ডাইরেক্ট ফেসবুকের মধ্যে আসিয়া লাইভ আসিয়া মাতামাতি খড্ডা ইটা বড় লজ্জাজনক ব্যাপার এক গুঁড়ো বাইনতে হয়তো খড্ডা বুঝলা না কিন্তু একদিন বুঝবাইবা আজকে যেন স্বামী স্ত্রী নেটও আসিয়া যেন ফেসবুকও আসিয়া লাইভ খড্ডা ইউটিউবও আসিয়া বিভিন্ন ধরনের ভিডিও বানাইতরা একদিন টাইন সন্তান আদি ভাইবা সন্তান হলে তা ভিডিও দেখবাই না কোন যায় তান্তানোর সন্তান হলে ভিডিও দেখিয়া কইবা মাই আর বাবাই ওটা কষলা নিয়ে আগে কইবাই না কোন যায় হাই রে হাই দাদার জাড়তে ফুয়াই উঠিয়া কবা মাই তো বহুত সাদের নাই বহুত বেথালে আসলা ভাই
হায় রে হায়, আমার মাইওয়ালা লাইব ইসলাম, আমার মা এইভাবে বাবার লগে এইভাবে রং ডং তামাশা করছেন। ইটা তো চরিত্র তেমন বালা আসলাম, আমরা তো বুঝবাইছি না। বড় এইবারে বড় হওয়ার পরে একদিন ও বাচ্চানতে কইয়া শরম দিবা, কইবা মাই তো বড় বাধ্য মানুষ আসলা, আওলা দেখইতে সময় বাধ্য হইব। কিছু মানুষে কইব বা তোমরার মা বাপ দেখলাইনি আগে কিলা চলছেন বলে না, বলে ওই দেখ শর্মে মুখ দেখাইতে পারত নাই। আওলা দেখলে জমিনের মধ্যে মুখ দেখাইতে পারত নাই, শর্মিন্দ হইবা, শর্মর কারণে মা বাপরে ত্যাগ করবা। কইবা মা বাবা জীবনে তুমি তেন কি কি কাম করছো, আজকে রাস্তাঘাটে মুখ দেখাইতাম পারি আর না। ইহা তোকে যে বাবা যারা এই ধরনের ফেসবুক লাইব এইভাবে যেন ভিডিও বানান ছাড়ন, ইলা একদিন হইব বাবা শ্বশুর বাড়ি আলায় দেখবা নানি বলে দেখরা, বর্তমানেও দেখরা, শ্বশুরেও দেখরা, শ্বশুরিও দেখরা, সারায় দেখিয়া এরা কোনো সময় বালা কইতা না হয়, অন্তর দিয়া অনেক সময় গিন্না করবা। শর্মর ব্যবহার ইগুত বালা জিনিস ছাড়া হইতো, ওয়াজ এখানে পোস্টিং করা হইতো, মিটিং করে একটা পোস্টিং করা হইতো, পোস্ট করা হইতো, বালা কোনো নিউজ ছাড়া হইতো, দেশ বিদেশের খবরাখবর তা ভাইতা লইতা। ও আল্লাহ, আমরা ইনুয়াই এক গুড়য় যা গফ সব সবজি বানানির তাকি লইয়া, ফাঁক করার তাকি লইয়া, কাপড় দেখানির তাকি লইয়া সারাটা শুরু করে দিলাম আমরা ফেসবুকও। কি হালত, কি বেহায় আমি খাম, আমরা দেশ চালু হয়েছে। আল্লাহ হেফাজত করক, খালি আমাদের দেশে নয়, এটা গোটা বিশ্বে আছে। যে বাবা যারা করে আমি মনে করি এরা সবটা কি নির্লজ্জা মানুষ, এরা সবটা কি মানুষ নিম্নস্তরের মানুষ। আমার ধারণা এটা অন্য কোনো মানুষে ইলা করত না, গর্বনুখন চায় জি না। সবে দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যাই হোক, আল্লাহর বন্দেগানের লাগি মা বাবার উপরে দায়িত্ব, সন্তানকে লালন পালন করলা, তারপরে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার। আমরার গাঁৱৰ শহরে জানানি যার আগেও আমরার সিদ্ধান্ত আছে, আমরার দোনাই মিয়ার বাড়িত গিয়া সিন্নি আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা। আমরার গাঁৱৰ শহরে কইয়ার সিন্নি দোনাই মিয়ার বাড়িত গিয়া আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, এর জন্য মা বাবার উপরে দায়িত্ব। আওলাদ রে মোবাইল থাকি আমি এক নগণ্য ব্যক্তি নসিহত করলাম, মোবাইল থাকি বিরত কিছু রাখার সারাই চেষ্টা করক। সবে মোবাইল দিন না, তবে মাঝে মধ্যে বোঝা যায় ফোন করলে বাচ্চাইন্তরা তো মোবাইল লাইন কাটিয়া দিলে ইটা খরচ বেশি। মোবাইল দিয়া বাচ্চাইন্তরে বরবাদ করবা না, ই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেকা। বাচ্চাইন্তরে দরকারে প্রয়োজনে মারক কোয়া, মারিয়া আপনার মোবাইল সরাই। রাসূলুল্লাহর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানাদি অগলরে 7 নম্বর বয়স থাকি নমাজের জন্য তুমি তেন আদেশ করিলাও। কারণ নমাজের আদেশ করা, এখন তো তার উপরে নমাজ এখনো পর্যন্ত ফরজ নাই,
নমাজর আদেশ করা মানে সে নমাজর আদত হয়ে যাইত গিয়ে আস্তে আস্তে পড়া শিখিত। তোমার ছেলের লইয়া তুমি মসজিদে যাও আর মেয়ে সন্তান ডে মায় আদেশ করক্কা বলে মা গো নমাজ পড়া আরম্ভ করো। যখন ছেলেটায় নমাজ পড়ব তখন বুঝবো মাথায় তকি দেওয়া আরম্ভ করব। হইবরে নমাজ পড়তে তকি লাগে, তকি দেওয়া মাথার মধ্যে সুন্নত। আর হাফ প্যান্ট আর পরিধান করতো না, হায় ফুল প্যান্ট লাগাইয়া সে মসজিদে যাইব না নি। অটোমেটিক নমাজে তারে পর্দা শিখাইলা, তারে আদর্শবান বানাইলা, অটোমেটিক হাফড়ে সে বালা হাফড় পরিধান করা শিখিলাইব। এবং সন্তানাদি ওগুলারে দিনই তো শিক্ষা দিতে আরো কিছু শিক্ষার দরকার আছে। বলে বাবা তুমি মাত কথা এইভাবে মাতছো না, বড়র লাগি দুর্ব্যবহার করিও না। বড় মানুষ পাইলে শিক্ষক তোমার যারা আছেন বড় মানুষের সামনে গেলে তুমি সালাম দিও, মানুষের লাগি বালা ব্যবহার রাখিও। খারাপ মানুষের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না। বাবা তোমার প্রতিবেশী হিন্দু মানুষ আছেন, এরার লাগিও তুমি কখনো দুর্ব্যবহার করিও না। হিন্দু মানুষের লাগি লাগালাগির কথা যদি ছোটবেলা উপদেশ দিন, এই বাচ্চা বাদে যে কোনো জাতির যে কোনো মানুষের লাগি লাগবই না, ফসাদ করবো, লড়াই করবো, আল্লাহকে আসতে বাচ্চান্তর এটা নিষেধ করতা। বলে দেখো যদি শুনবো তুমি সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষের লাগে লাগছো, কিবা তো মুসলমানের লাগিও লাগালাগি করছো, তোমার তা কি খারাপ ব্যবহার প্রকাশ হয়েছে, আমি তোমার মারমু, বান দিয়া মারমু, ডর দেখাইতা। সন্তানে যদি বাড়ির মধ্যে যদি দুর্ব্যবহার করে, বাবা সব কিছু কইতে পারেন না। বাবা তখন সব সময় ব্যবসা বাণিজ্য কাজে কামে বাইরে। বিকালবেলা মায়ের কর্তব্য হলো মায়ের বাড়িতে আসিয়া সন্তানের কথা তুলিয়া ধরতা। বলে অগ স্বামী আপনার ছেলে আজকেই দুর্ব্যবহার করছে, আপনার মেয়ে করছে, অমুকর লাগালাগি করছে, অমুকর বাড়িতে অমুক জিনিস আনি লাইছে। তখন কইতা বলে মায়ে কইতা আমি রশি রেডি রাখছি, আপনি গল্লা রেডি করো কইতাই না। তখন বুঝবো রে মায়ের রশি আর বাপে গল্লায়, আমি আর রইমনি। একদিন রেডি করলে বাড়ি দিলে আর যাইব নি, আর হসাদ করবো নি। আর মায়ে দেখবাই কোনো সময় লুকাইয়া মিছা কথা কইয়া সন্তান নষ্ট করডা। বাবায় কইলা খবর পাইলাম ছেলে বুঝি নাউরি ঘুরে এরাই সন্ধ্যার সময় 7টার সময় গড়ায় পড়েন না, খবর পাইলাম। বলে না এটা কি গিয়ে কইছে, আউরি কইছে, এটা আউরি মাতিতরা। আমার ভুয়া যে পড়া পড়িছে সন্ধ্যার পরে পড়িয়া ও খাইয়া ঘুমাইছে। এগুলো সাঙ্গ তুলডা রানি হচ্ছে, ইগুরে সাঙ্গ তুলডা। ও একদিন বুধ পাইবা যে ভুয়া কইব বা বই মায়ে মেয়ে কইব বলে রে আমার মাই ঠিক আছে, আমার মাই ঠিক আছে। ফড়ার বেলায় যদি মায়ে সন্তানটে যদি কিছু মারন, মার উড়ে চাও মরে না। কোনো স্বামী হলে কইবা আমার হুয়া এগুতারে মারস কিতার লাগি মারলে হই আরো উল্টা মারে কয়টা। মায়ে তো মারের বালার লাগিয়া মারার কায়দা আছে, বারিক সিংলা দিয়ে মারক কোয়া, সন্তানটে মারিয়াও ফড়া কোয়া। কারণ সন্তানের জীবন সুন্দর হইতো গড়িয়া তুলতাই গিয়া দুষ্টামি ঘরের মাঞ্চল লাগালাগি ঘরের। মায়ে মারছে, মারায় সন্তান মরত নাই। মূর্খর বাচ্চান দেখিও মায়ে খুব উড়ে একটাও মরে না। এর লাগি বাইরে মায়ে মারতে সময় একবারে দৌড়াইয়া মারতো না, মোটামুটি এক মায়ের মারবা। বাপেও কোনো সময় সন্তানটে মারতে সময় মায়ে প্রতিবাদ তেমন করতায় না, কইতাই আপনি আসতে গিয়ে একবার লুকাইয়া কইও, সামনাসামনি কইও না, ওলাদ নষ্ট হয়ে যাইবা। সামনাসামনি গিয়া কইতাই বলে তুমি খালি মারো কি গো, আমিও ফেটো লইছি, তা কইতা না, এটা কইতা না। সন্তানে কইব আমার বাবা ঠিক, মা ঠিক আছেন। আর মায়ে মারতে সময় বাবা ইলা মাতিলে কইব আমার বাবা ঠিক আছেন। এক জায়গাত সে হস পাইলেইব সন্তানে একদিন মা বাবা দুইজন দেখান দাইব। এর লাগি সন্তান অগলরে দিনী শিক্ষা দেখুয়া, দুনিয়াবি জেনার শিক্ষা দেখুয়া। শিক্ষার বেলায় মা বাবা খেয়াল করক, আর মাত কথা শিখাকুয়া, আদব কায়দা শিখাকুয়া, ভালো নসিহত মা বাবায় সন্তানাদির করকুয়া। একটা টাইমে সন্তানটে মা বাবায় বুঝাইতাম সন্তানের যেই সময় বয়স হয়ে যাব গিয়া 10 বছর, আবশ্যে নমাজ পড়েন না, তারে নমাজের জন্য কি হরক্কা বলে মারার প্রয়োজন, তারেও মারক্কা। নমাজের লাগি তারে মারতাম, মারিয়াও তারে নমাজের ভিতরে ঢুকাইতা, নমাজি বানাইতা। কারণ নমাজ না পড়লে যে কোনো মানুষের মধ্যে কোনো দিনদারি থাকে না। নামাজ যখন সে পড়ে লাইব, যে ফ্যামিলির মধ্যে নামাজ থাকবো, যাদের মধ্যে নামাজ থাকবো, নামাজি সকলের মধ্যে দিনদারি অবশ্যই থাকবে। এর জন্য নামাজ আপনার আমায় প্রথম কর্তব্য আদায় করতে লাগে। নামাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করিয়া দিছে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর সন্তানাদি ছেলে মেয়ে বড় হওয়ার পরে বালিগ হয়ে গেছেন গিয়া,
বালিগ হওয়ার আগ থাকি আস্তে আস্তে তাদের বিছনাটারে সেপারেট করি লাইতাম, বিছনাটারে আলাদা করি লাইতা। কারণ বাচ্চান তোর শরম থাকতো, মা বাবার প্রতি শরম থাকতো, বাবার আওলাদর প্রতি শরম থাকতো। কোনো কোনো জায়গায় দেখা যায়, শহর অঞ্চলে, অনেক টাউন অঞ্চলে দেখা যায় আওলাদ বড় হয়ে গেছে, উপযুক্ত 22-23 বছর 25 বছর বয়স, হাফ প্যান্ট লাগাইয়া, এমন প্যান্ট লাগাইয়া দেখা যায় তার মা বাবার সামনে আটের লজ্জার ব্যবহার। শরম চকুর মধ্যে থাকতো, আপনার লগে শরম থাকতো, এটা ইমানের অঙ্গ। হাবল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। এর লাগি বাইয়ান আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবার সামনে, মায়ের সামনে, উপযুক্ত বনির সামনে আপনি এমন ধরনের কাপড়টা লাগাইতা না যেটা তাকে আপনার ছত্রে আওরতটা খুলে যায় গিয়া, আপনার শরমের ব্যাপার দেখা যায়। এর লাগি দয়া করিয়া বাবা তেমনিভাবে আওলাদ হল বড় হয়ে গেছেন, এই সময় আপনার আওলাদর সামনে আপনার ঘরের বিবিরে কটুর কথা কইতায় না, আউরি গালি দিতায় না। আওলাদ হকলের শরম লাগি যাইব। একদিন আওলাদ হকলে কইবা, আমার বাবায় দেখছি খালি মারে খালি গালি গালাজ করেন, আপনার উপর থাকি আওলাদর মহব্বত উঠি যাইব। মায়া তেমনি ভাবে স্বামীর কটুর কথা কইতা না, তর্ক বিতর্কর মধ্যে যাইতা না, আওলাদর বাপ উঠি যাইব। এর লাগি বাবা জীবন খাটে চলিয়া যাইতে বহুত এম করিয়া চিন্তা ধারণা করিয়া চলা দরকার। বলে না না, আমার মারার অধিকার আছে, আমার বিবি মারলে কিতাইছে, ফুয়াইন বড় বড়, ফুড়িন বড় বড়, আবো ফিটিতাম, আবো মারবার সময় রইল নি। হ্যাঁ, এটা সরু তার বাপ উঠি যাব, বাপর উপর তাকি মহব্বত কমি যাইব। একদিন বাপরে ভালাই দিব, কইব মালিয়া তাকি, মালিয়া খাই, বাপ এই খালি মারই না আপনার মারে, তার মাল লাগি মায়া নাইনি, মাল লাগি মায়া আছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এর জন্য দয়া করিয়া আমরা এই যে মা এবং বাবার উপরে দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্বগুলো আমরা বিশেষ করিয়া আমরা কি করতাম, আদায় করতাম। আওলাদ অগলারে দিনী শিক্ষার প্রতি অগ্রসর করতাম। আওলাদ অগলারে দিনী শিক্ষা যেগুলো আছে, যেমন খালি সবাই মক্তব শেষ নাই, এখন হইল গিয়া দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা, আলিমর দরকার আছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যাতে জানাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি ইয়া তখন এক গুরু আমারে ডরাইন, এরা হইলা উলামা, আলিম হল যারা জাননেওয়ালা। কোন ব্যাপারে জাননেওয়ালা? দ্বীন ইসলাম ব্যাপারে যাদের জ্ঞান আছে, কোরআন ব্যাপারে যাদের জ্ঞান আছে, হাদিস ব্যাপারে যাদের জ্ঞান আছে, এইভাবে জ্ঞানকৃত যারা জাননেওয়ালা, যারা জানছে দ্বীনে ইসলাম ব্যাপারে, তারা ইলম আছে, জ্ঞান আছে, এরারে আলিম হওয়া বলে জাননেওয়ালা। এরারে বিশেষ করি আল্লাহর বন্দেগান, এরারে আমরা সম্মান মর্যাদা দান দিতাম, কারণ এরা আলিম, এরারে আমরা মর্যাদা দিতাম, এরারে আমরা সম্মান করতাম। কিন্তু বাবা দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলিম কমি যার। আজ থাকি ১৫০০ বছর আগে আল্লাহর রাসূলে ঘোষণা দিয়া গেছলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। রাসূলুল্লাহ ফরমান, এমন এক সময় আসবো, কিয়ামত যখন করিব হয়ে যাইব, কিয়ামত যখন দ্বার লই যাইব, জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব। হাসাও এখন ইলম উঠি যা, ইলম এখন উঠি যার। ইলম রে মানছে তেমন প্রাধান্য দের না, ইলম রে মানছে এমন দাম দের না, মানছে ইলমওয়ালা আলিম, ইলমওয়ালা হাফিজ, হাফিজে কোরআন, আলিম, মুফাসসির, মুহাদ্দিস, এরারে মানুষে বর্তমান সময়ে আগের তুলনায় দিনে দিনে দাম কমের, মানুষে প্রাধান্য দের না। মানুষে প্রায় জায়গার থেকে সব নাই, কিছু সংখ্যক মানুষে সাধারণ মনে করে এইভাবে, যার কারণে ইলিম কি জিনিস, ইলিমের গুরুত্ব কতটুক জানে না, জানলেও মানুষে আমল করেন না। গতিকে ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিনতে উঠের কমের কারণ মাদ্রাসায় ছাত্র দেওয়ার সংখ্যা পার্সেন্টেজ বহুত কম। আজকে আপনার গ্রাম থাকি আগামী দিন দেখবা বুধবার ছেলে সন্তান স্কুলে বাইর হইয়া যাইবা, 70 থেকে 80টা বাচ্চা যাইবা নি না বা 100টাও যাইতে পারে স্কুলে যান, কিন্তু দেখবা ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে কয়জন যায়? 2 বা 3টা 5টা, এর থাকি বেশি নাই। আমরা ইলম বাড়িতো কিলা, নবীজির দিন ইসলাম রে টিকাইয়া রাখতাম কিলা? একমাত্র দিন টিকাইয়া রাখতে মাদ্রাসার দরকার। মাদ্রাসা টিকাইলে আলিম হইবা, হাফিজ হইবা, মসজিদ টিকিয়া থাকবো।
আর মসজিদ যদি টিকে না, তাহলে দুনিয়ার জমিন থেকে ইসলাম বিদায় দিতে আর বেশ সময় লাগতো না। মসজিদ বাদ দিলাক্কা, মহল্লাদারি বাদ দিলাক্কা, মানুষ দেখবা একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইবা গিয়া। এর লাগে নবী যে ফরমাইছেন আইয়ার ফালে ইলমু, ইলম জমিন থেকে আস্তে আস্তে উঠি যাইব। নবীজি কইয়া গেছলে আসাও ইলমরে আমরা তেমন গুরুত্ব দিয়ার না, বর্তমান সময়ের জন্য কিছু কিছু অবহেলা জনিত। আমি একটা ঘটনা আপনার আমি হইয়ার, এটা এক কবিয়ে লেখছা মানুষের বুঝাইতে গিয়ে কবিয়ে একজন পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তি মানুষের বুঝাইতে গিয়ে, কুরআন হাদিসের কিচ্ছু নাই, একজন কবিয়ে লেখলাম একটা গল্প লেখছন মানুষের বুঝাইতে গিয়া তেল আর পানির একটা কাহানি। তেল আর পানি দুই জিনিস দিয়ে তবি বইনানি মেসা হলে এখন এটা তেল লই আইও পানি লই আইও। হ্যাঁ, ও তেল আর পানি আনিলিও কই, ও তেল লাগাইলে আর পানি ফু দিয়া খাবাইলে, ফু সর্বপ্রথম জিব্রাইলে দিসলে লাগি, ফু দিয়া খাবাইলে মানুষের আসর পয়দা, বেমার কমে। কোরআন তিলাওয়াত করে পানিত ফু দিলা, এই পানি ফুটান খাইলে জিন্নাতর আসর থাকলে দূর হয়ে যায়। তেল লাগাইলে জিন্নাতর জ্বলে, জিন্নাতের শস্য তেল এটা ডরায়। কবিয়ে কইলা